জয় মা শ্যামসুন্দরী। মা আবার সমহিমায় ফিরছেন। বৃহস্পতিবারে হবে মায়ের বিশেষ পূজা, আর শনিবার থেকে সর্বভক্তগণের জন্য মায়ের মন্দির উন্মুক্ত করে দেওয়া হবে। আপনারা আবার মাকে দর্শন করতে পারবেন, ইচ্ছামতো পূজাও দিতে পারবেন। আরও একবার প্রমাণিত হয়ে গেল মা সমহিমায় জীবন্ত। এত ষড়যন্ত্রের পর যখন রাতের অন্ধকারে মাকে ভিটে ছাড়া হতে হয়েছিল, তখন কোনো দুরাচারী বলেছিলেন মা যদি জীবন্তই হতেন তাহলে কি আর এমন অবস্থা হতো? সেই সমস্ত দুরাচারীদের আশা ভঙ্গ করে মা স্বমহিমায় ফিরে এলেন। সকলকে আবারও বুঝিয়ে দিলেন তিনি জীবন্ত। এত দুর্ভোগের পর মন্দির কর্তৃপক্ষ যখন হন্যে হয়ে মায়ের জন্য একটা নিরাপদ আশ্রয়ের খোঁজ করছিলেন, তখন মা স্বয়ং এক ভক্তকে স্বপ্নাদেশ দেন যে তোর পৈতৃক ভিটেতেই আমার মন্দির নির্মাণ করে পূজা শুরু কর। সুদূর লন্ডন থেকে এদেশে এসে সেই ভক্ত মায়ের আদেশ মতন মন্দির নির্মাণ করেন। মায়ের নতুন মন্দিরের ঠিকানা হলো মুকুন্দপুর EM বাইপাসে অভিদীপ্তা 1 গেটের ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডির দুটো বাড়ির পিছনে রয়েছে মা শ্যামসুন্দরীর মন্দির। এছাড়াও রবীন্দ্রনাথ টেগোর হসপিটালের 3 এবং 4 নম্বর গেটের পাশ দিয়ে যে রাস্তাটি ঢুকেছে সেখান দিয়েই ডিফ অ্যান্ড ডাব স্কুলের পাশের বাড়িটিই মা শ্যামসুন্দরী মন্দির। এছাড়াও শঙ্কর নেত্রালয়ের খুব কাছেই মা শ্যামসুন্দরী মন্দির। শিয়ালদহ স্টেশন থেকে মৌলালি মোড়ে যে কোনো বাস ধরলেই মায়ের নতুন মন্দিরের ঠিকানায় পৌঁছে যাওয়া যাবে। মায়ের মন্দির নির্মাণে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের নাম স্বর্ণাক্ষরে খোদাই করা থাকবে। এবার বলি মায়ের আরেকটি লীলার কথা। মা শ্রীহীন হয়ে নিজের পুরনো মন্দির থেকে অসহায়ের মতন বেরিয়ে এসেছিলেন। নতুন মন্দিরে পুনঃ প্রতিষ্ঠা হওয়ার পর মা আবার তার শ্রী ফিরে পেয়েছেন। সেথায় গিয়ে যারা মাকে দর্শন করবেন তারাও তাদের হারানো শ্রী ফিরে পাবেন। তাদের শ্রী বৃদ্ধি হবে এবং তা অক্ষুণ্ণ থাকবে। দুর্ভাগ্যজনকভাবে মাকে বাস্তুহারা করা হয়েছিল। নতুন মন্দির নির্মাণের পর মা আবার তার বাস্তু ফিরে পেলেন। তাই এখানে যারা মাকে দর্শন করবেন তাদেরও বাস্তু প্রতিষ্ঠা হবে এবং সারা জীবনের জন্য তা রক্ষা করবেন স্বয়ং মা। শনিবার 15ই মার্চ। সকলে আসুন মায়ের দর্শনে।